الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيكم اقتديتم اهتديتم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جنة الصالحين صلوا عليه وآله جب زبان پر نام محمد آگیا آسمان سے درود آگیا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله رب العالمين العائش عند الله أهل الشكرية جل رب العزة والجلال أتنت ذاكر معك الأدب والعرض الشيء আমাদেরকে দুনিয়ার যাবতীয়
দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মধ্যে আগেভাগে শাহাদাত দেওয়ার তৌফিক নসিব করলেন। নামাজের আগে দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক নসিব করলেন। এই জন্য সবাই দিল থেকে ভক্তি ভরে কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা সবাই তো আল্লাহর ভালোবাসা চাই, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাই, এটা আমাদের সকলের দিলের কমন চাহিদা। কিন্তু কমন চাহিদাগুলো শুধু দাবি করলেই আশা একটাই পাওয়া যায় না, বরং এর আগে কিছু করণীয় বর্জনীয় আছে, কিছু শর্ত আছে যে শর্তগুলো ফিল করলে, কিছু বিষয় আছে যে বিষয়গুলো সম্পাদন করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আগে কিছু আগাম প্রস্তুতি লাগে, কিছু করা লাগে, কিছু ছাড়া লাগে, কিছু আমল করা লাগে। কিছু আমল করলে, কিছু করা করলে তখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। মনে করেন আমার লক্ষ্য হল আমি চিটাগাং যাব, তাহলে নিয়োগ করে বসে থাকলেই যাওয়া যায় নাকি আগে কিছু পদক্ষেপ গ্রহণ করা লাগে? ঘর থেকে বের হতে হয়, যে বাসে যে গাড়িতে আমি চিটাগাং যাব ওই গাড়ি পর্যন্ত পৌঁছতে হয়, টিকিট কাটতে হয়, গাড়ি দুটো বসতে হয়। এসব কিছু সম্পাদন করার পরে আশা করা যেতে পারে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে একসময় পৌঁছতে পারব। তা না হয়ে যদি ঘরে বসে বসে আমি ফিকিরের জগতে চিন্তা করি চিটাগাং যাবো, তসবি একটা নিলাম, 1000 দানা তসবি নিয়ে এখানে জপলাম, আমি চিটাগাং যাবো, কিন্তু চিটাগাং যাওয়ার কোন পদক্ষেপ আমার গ্রহণ করা হলো না, চিটাগাং জায়গার জন্য কোনো মেহনত করলাম না, তাহলে যাওয়া যেরকম সম্ভব না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ভালোবাসা পাওয়ার জন্য শুধুই মাত্র আগ্রহের জায়গাটুকু অটুট রাখলে সম্ভব না, শুধু আগ্রহ করে বসে থাকলে সম্ভব না, বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু করার আছে, কিছু পদক্ষেপ আছে। তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু করা লাগবে। এই কি করা লাগবে, কি করতে হবে? শর্ট একটা অ্যান্সার আছে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ট অ্যান্সার, এমসিকিউ, টিক মার্ক, সেটা হলে ইত্তেবায়ে রাসূল। কি জিনিস? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ট অ্যান্সার হলো ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ অনুকরণ। রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া দুনিয়ার কেউ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ভালোবাসার পাত্র হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে এই কথাটাই বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন তোমরা আমার অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ তোমরা যদি আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ যদি তোমরা তোমরা যদি আমি নবীর অনুসরণ অনুকরণ যদি কনফার্ম করতে পারো, তোমার হায়াতের প্রতিটা পদক্ষেপে, তোমার জিন্দেগির প্রতিটা ক্ষণে ক্ষণে, তোমার জীবনের প্রতিটা আগে বাড়ে প্রতিটা পদক্ষেপে যদি আমি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি তুমি নিশ্চিত করতে পারো, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পেতে পারো। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। মাতার বিষয় হলো শুধু আল্লাহকে ভালোবাসবেন এটাই নয়, বরং এই শর্ত খিলাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় নিজের পক্ষ থেকে আরো একটি বেশি হাদিয়া দিবেন, সেটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয় নাম্বার যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, দ্বিতীয় নাম্বার যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন, সেটা অনেক বড় জিনিস। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াতের तमाम জিন্দেগির तमाम গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। অথচ ক্ষমা এত বড় জিনিস যে বিষয়টা একজন মানুষের জিন্দেগিতে সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ দুনিয়ার মানুষ আমরা এত দুর্বল মানুষ, দুনিয়ার আমরা এত দুর্বল মানুষ যে আমরা শয়তানের সাথে পেরে উঠি না, নফস আম্মারার সাথে পেরে উঠি না। শয়তানের ওয়াসওয়াসায়, নফস আম্মারার প্রলোভনে আমাদের হায়াতে আমরা সর্বক্ষণই শুধু গুনাহে নিয়োজিত। অর্থাৎ শয়তানের প্রলোভনের কাছে আমি পরাস্ত, নফস আম্মারার ধোঁকার কাছে আমি পরাস্ত। নফস আমার গুনাহকে ধোঁকা দেয়, আমি সেই ধোঁকা বুঝে ওইখান থেকে বাঁচতে পারি না। শয়তান যখন আমাকে গুনাহের রাস্তা দেখায়, আমি সেই গুনাহের রাস্তা থেকে বাঁচতে পারি না। ইচ্ছায় অনিচ্ছায়, খেলায় খেলায় আমরা গুনাহের রাস্তায় পদক্ষেপ গ্রহণ করি। ইচ্ছায় অনিচ্ছায় আমি গুনাহ করে বসি। আমাদের হায়াতের নেকিবদির হিসাব যদি আমরা কষি, তাহলে দেখা যাবে আমার জিন্দেগির মধ্যে নেকির তুলনায় গুনার পাল্লাটাই বেশি। আর এই কথা সর্বসিদ্ধ কথা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন গুনাহযুক্ত অবস্থায় না গুনাহমুক্ত অবস্থায়? আল্লাহ তাআলা আমাকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়াতে পাঠাইছেন, ওই মুহূর্তে আমার কালিমা, আমার জিন্দেগিতে গুনাহের কোনো কালিমার দাগ লাগে নাই। একদম ফ্রেশ, নিষ্কলুষভাবে গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইলেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ায় পাঠাইলেন, কাজেই ওই আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা হলো বান্দা, শেষ বিকালে যখন তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, তখন অবশ্যই যেন তুমি গুনাহমুক্ত অবস্থায় যেভাবে আমি তোমাকে পাঠিয়েছি ওইভাবেই যেন তুমি আমার কাছে রিটার্ন আসতে পারো। কিন্তু আমাকে তো আল্লাহ তাআলা গুনাহমুক্ত অবস্থায়, পাপমুক্ত অবস্থায়, মাসুম বেগুনাহ করে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করলেন। 30 বছর, 40 বছর, 50, 60, 70, 100 বছর হায়াত দান করলেন। এই হায়াত শেষ করার পরে আমাদের মওতের জানালা দিয়ে আখিরাতে যাওয়া লাগবে কি লাগবে না? মওতের জানালা দিয়ে আমাদেরকে আখিরাতে পাড়ি জমাইতে
অবস্থায় আমার কাছে আসলে দেখি তোমাকে আমি একটু পরখ করে দেখি, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাটা হাতে নিলেন। আমলনামাটা হাতে নিয়ে যখন ওপেন করবেন, আমলনামাটা ওপেন করার পরে যদি দেখা যায় আমার আমলনামার ভিতরে নেকির সাইডটা এমটি, খালি, বদির সাইডটা ভরপুর, অর্থাৎ আমার আমলনামার ভিতরে নেক আমলের তুলনায় বদ আমলটাই বেশি। আমার আমলনামার ভিতরে বদ আমলের পাল্লাটাই বেশি, নেক আমল আমার আমলনামার ভিতরে কম, বদ আমল আমার আমলনামার ভিতরে বেশি। তাহলে আল্লাহর ইনসাফের আদালতে, নেকি বদি হিসাবে যদি বিচার হয় তাহলে অবশ্যই আমাকে ধরা খেতে হবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন হাদিসের ভিতরে একাধিক জায়গায় আল্লাহ তাআলা তওবার ডাক দিয়েছেন, তওবার কথা বলেছেন। অর্থাৎ বান্দা তোমার হায়াতের ভিতরে গুনাহ হবে, তুমি যেহেতু দুর্বল মানুষ, শয়তানের সাথে পারো না, নফসের সাথে তুমি পেরে ওঠো না, গুনাহ তো হবেই হবে। কিন্তু গুনাহ হলে এই গুনার উপরে অবিচার থেকে, এই গুনার উপরেই জীবনটা শান্ত করে গুনাহ নিয়ে তুমি আমার দরবারে আসতে পারবা না। তাহলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার গুনাহ মার্জনা করার জন্য, তোমার গুনাহ মুক্ত করার জন্য আমি তোমাকে পথ দেখাইলাম, তোমাকে বুদ্ধি বাতায় দিলাম। জামা কাপড় ময়লা হলে যেরকম জামা কাপড় সাফ করার জন্য সাবান ছোটার ব্যবস্থা আছে, জামা কাপড় সাফ করার জন্য সাবান ছোটার ব্যবস্থা আছে, আসবাবপত্র সাফ করার জন্য, আসবাব সাফ করার জন্য কিছু মেডিসিন আছে। ঠিক তদ্রুপ মানুষের গুনাহ হবে, মানুষের কলিজাটা গুনাহে ময়লা দ্বারা ভরপুর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের গুনাহ ধুয়ে মুছে সাফ করার জন্য কিছু ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থার মধ্যে অন্যতম ব্যবস্থা হলো তওবা। সেই ব্যবস্থার মধ্যে অন্যতম ব্যবস্থা কি? অর্থাৎ তওবার মতো তওবা যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমার একটি গুনাহ থাকবে না। তওবার মতো তওবা করলে একটা গুনাহ থাকবে না। তাহলে আমলনামার যেই জায়গার ভিতরে গুনাহ লেখা হয়েছে, আমলনামার যেই জায়গার ভিতরে কি লেখা হয়েছে? গুনাহ লেখা হয়েছে। আল্লাহর ওয়াদা হলো তওবা করার সাথে সাথে ওইখান থেকে গুনাহটা মিটে যাবে। তাহলে মিটে গেলে ওই জায়গাটা খালি থাকলো না, এমটি থাকলো। এখন আমলনামা খোলার পরে যখন দেখবে যে কিছু ঘর এমটি আছে, খালি আছে, এটা তো দৃষ্টিকটু না, খালি থাকলো কেন? বিশেষ করে যদি ভুল লেখার উপরে ফুলিট মারা যায়, ফুলিট মারলে স্পষ্ট হয় যে এখানে একটা ভুল হয়েছিল। এখানে কি হয়েছিল? ভুল হয়েছিল। আচ্ছা, ফুলিট না, এমটি, খালি। খালি থাকলেও দৃষ্টিকটু ভালো দেখা যায় না, এখানে ফেরাত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি গুনাহ করতে পারো, তুমি যদি গুনাহ করার পরে তওবা করতে পারো, তোমার আমলনামার ওই ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে গুনাহটা লেখা আছে, ওই ঘরটা আমি এমটি করে দিব, খালি করে দিব। আর খালির উপরে আমি বরকরার রাখবো না, খালির উপরে আমি ছেড়ে দিব না। এইখানে আমি একটি নেক দ্বারা ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন তওবাকারী তওবা করার পরে তার গুনাহটা আমি মুক্ত করে দিব। আমলনামার ভিতরে তার ওই জায়গা থেকে আমি গুনাহটা সরাইয়া নেকি দ্বারা ভরপুর করে দিব। তাহলে গুনাহ
মুক্ত অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার অপশন আছে না নাই? আল্লাহর কাছে গুনাহ মুক্ত যাওয়ার জন্য অবস্থা রয়েছে, লাইন পথ ঘাট বুদ্ধি রয়েছে। এক নাম্বার কি বলছিলাম? তওবা। এক নাম্বার কি? তওবা। কেউ যদি খাঁটি দিলে তওবা করতে পারে তাহলে তার গুনাহ আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করার পরে যদি কেউ তওবা করলো তাহলে সে যেন গুনাহই করলো না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তওবা কতবার করে করব? একটা লিমিট আছে না? অন্যায় করার পরে মাফ চাই, অন্য করার মাফ চাই, অন্য করার পরে মাফ চাই, এটা কয়বার? দুনিয়ার মানুষ কয়বার মাফ করে? দুইবার। কয়বার মাফ করে? দুইবার। তৃতীয়বারে মাফ করে না, তৃতীয়বারে মাফ করে না। দুইবার মাফ করে, তৃতীয়বারে ধরে বসে, তোকে দুইবার আমি মাফ করে দিয়েছি, এবার তোর মাফ নাই, জমের ধরা পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করার পরে তওবা করব, ঠিক আছে, করবা, কতবার করব? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করে বললেন, ও সাহাবীরা, এর কোনো বার নাই, যতবার গুনাহ হবে ততবার তওবা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুইবার মাফ করে, তৃতীয়বারে মাফ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন 2000 3000 বার নয়, বরং বান্দা যতবার গুনাহ করবে আর গুনাহর পরে যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা বান্দা যা, তোর সব গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওই খালি জায়গাটা আমি নেক তারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে আল্লাহর কাছে আমার গুণামুক্ত অবস্থায় যাওয়ার অপশন আছে তো? এক নাম্বার। 2 নাম্বার অপশন আজকে আলোচনার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো ইত্তিবায়ে রাসূল, ইত্তিবায়ে